সেই লোকগুলো আবার কোন লোক? যারা কোরআন নিজেরা পড়ে, কোরআন নিজেরা আমল করে। এই জাতীয় লোক বাছাই করা লাগবে না? সেই বাছাই করা লোকগুলোকে আমি বলছি না, আমার কথা আমি বলছি, এই মাত্র 151 জন লোক যদি বাছাই করে জায়গা মতো পাঠানো হয়, বলেন তো সেটা কোন জায়গা? এখানে যদি পাঠানো হয়, ওখানে পাঠানোর দরকার নাই। আমরা বিশ্বাস করেন নিজেকে প্রতিষ্ঠা করতে চাই না, আমরা প্রতিষ্ঠিত করতে চাই কোরআনকে, আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইসলামকে। আল্লাহর এই জমিনে কোরআনের আইন চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? মধ্যে মুজাহিদেরা দুহাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। আপনি মুসলিম, আপনি যে দলেই করেন না কেন, হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার আমার জন্য দলিল। কোরআন যদি কিয়ামতের দিন বিপক্ষে দলিল দেয় জাহান্নাম, কোরআন যদি কিয়ামতের দিন পক্ষে দলিল দেয় জান্নাত, তাহলে কোরআনকে আমাদের পক্ষে রাখার দরকার আছে না নাই? রব শব্দের অর্থ আইনদাতা। বিশ্বাস করেন আমার দেশে আমার আল্লাহর একটা আইনও চালু নাই। আমার দেশে আইন চলছে লর্ড ম্যাকউইলের, আইন প্রণয়ন করেছে লর্ড ম্যাকউইলে। এই আইন দেশের 511টা প্যানেল কোর্টে চালু আছে, একটা আইনও আল্লাহর চালু নাই। আমরা কি চাই কোরআনের আইন চালু হোক? তাহলে কোরআনের আইন চালু করার মতো একদল লোককে কোথায় পাঠাতে হবে? পাঠাতে হবে না? যারা গিয়া সেখানে আল্লাহর আইন কায়েমের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে, এরকম এক শ্রেণীর মানুষকে সেখানে পাঠাতে হবে। সেটা আপনারা যাকে পছন্দ করেন তাকে আপনারা পাঠাতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাকে পাঠানো হবে তিনি কোরআনওয়ালা মানুষ কিনা। কথা কি ঠিক আছে ভাইরা? পাঠায় দিতে হবে, বাস। আপনার দায়িত্ব শেষ, আপনার দায়িত্ব শেষ। আপনি শুধু পাঠাবেন, আপনার দায়িত্ব শেষ। আর আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না। কোরআন আল্লাহ দিয়েছিলাম, ওরা করে নাই, তা আমি কি করব? কথা ঠিক না? বাস পাঠালে এই আইনটা যখন চালু হবে ভাইরা, দেশের অবস্থাটা পাল্টে যাবে। দলিল, আফগানিস্তানে রাশিয়া আমেরিকা 20-40 বছর যুদ্ধ করে দেশটাকে তামা করেছিল। মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা এসে কোরআনের আইন চালু করলো। দাসত্ব করব কার? এই দাসত্বটা কি? কেউ কেউ মনে করেছেন শোরবারে, কি বার? শুক্রবারও সই শুদ্ধ বলে না। যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েন, হ্যাঁ শোরবারে যাই তো। আচ্ছা, মানুষ মনে করেছে শুধু নামাজ আল্লাহর দাসত্ব, মানুষ মনে করেছে রোজা আল্লাহর দাসত্ব, মানুষ মনে করেছে হজ আল্লাহর দাসত্ব, যাকাত আল্লাহর দাসত্ব, পোশাক আল্লাহর দাসত্ব, জিকির আল্লাহর দাসত্ব। সম্মানিত ভাইরা, আমি কোনোটাকে অস্বীকার করছি না। এখন আমার দিকে তাকান, আমার নাম যেন কি জানেন তো? না, অসুবিধা নেই। আওয়াজটা শুনে মনে হইলো তাতে কোন মহিলা যেন আবার বড়দের নাম নেয় না মুখের মধ্যে, এইরকম আওয়াজ দিয়েছেন। বলেন না আমার নাম কি? আচ্ছা, আমার হাত দুইটা কেটে যদি দুই দিকে ফালায়া দেওয়া হয়, পা দুইটা কেটে যদি দুই দিকে ফালায়া দেওয়া হয়, বডিটা যদি হাসপাতালে থাকে, কল্লাটা যদি সিরাজগঞ্জ থাকে, আচ্ছা নুরুল আমিন কোথায়? না। তাহলে হাত, পা, বডি, কল্লা এগুলো সব একখানে করলে যেমন নুরুল আমিন, ঠিক তেমনি
নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, পোশাক, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, তারপরে আপনার রেডিও, টেলিভিশন, ফেসবুক, বিয়ে, শাদি, পর্দা, পুশিদা, ব্যবসা, বাণিজ্য, সবগুলো একখানে করলে হয় ইসলাম। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? জীবনের সব জায়গায় গোলামি করতে হবে কার? একখানে করলে চলবে? আচ্ছা, কোন মহিলার স্বামী যদি ঘরে স্ত্রী রেখে পর আরেকজন মেয়ের সাথে, অন্য মেয়ের সাথে যোগাযোগ করে, এটাকে কি বলা হয়? ধীরে বলেন, কেউ শুনবে। পরকীয়া। কোন ছেলে যদি নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে যোগাযোগ করে, এটা যেমন পরকীয়া। কোন মেয়ে যদি নিজের স্বামী বাদ দিয়া অন্য কারো সাথে যোগাযোগ করে, এটা যেমন পরকীয়া। কেন? স্বামী তার স্ত্রীকে খাওয়ান, পরান, ভরণ পোষণ দেন, অলংকার আদি দেন, থাকতে দেন, নিরাপত্তা দেন, অসুখ হলে চিকিৎসা করেন, সব দায়িত্ব স্বামী পালন করেন। অথচ এই স্বামীকে বাদ দিয়া যদি কেউ আরেকজনের সাথে যোগাযোগ করে, এটা যেমন পরকীয়া, ঠিক তেমনি যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ পরান, যে আল্লাহর দেওয়া চোখ, যে আল্লাহর দেওয়া মাথার উপরে আসমান, যে আল্লাহর দেওয়া জমিনের উপরে চলাফেরা, যে আল্লাহ সুন্দর দেহ দিয়েছেন, ওই আল্লাহর গোলামি বাদ দিয়া কেউ যদি মানুষের তৈরি করা মতাদর্শ জমিনে কায়েম করতে চায়, এটাও তেমনি আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের সাথে পরকীয়া। কথা বলেন ঠিক কিনা? রব শব্দের 3 নম্বরের অর্থ মাবুদ। আমরা গোলামি করব কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কয়টা গেল? 4 নম্বরটা থাক, 5মটা বলি। 4 নম্বরটা বললে আপনাদের একটু কষ্ট হইতে পারে, বলবো। এই 4র্থ নম্বরের অর্থ হলো, রব শব্দের 4র্থ নম্বরের অর্থ হলো আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। রব শব্দের 4র্থ নম্বরের অর্থ হলো তিনি, না এটা থাক, বলবো। আচ্ছা, তাহলে এক পাশ থেকে আসি। আমাদের স্রষ্টা কে? এদিকে আওয়াজ কম। কে? রব শব্দের 2 নম্বরের অর্থ কি? আমাদের রিজিক দাতা কে? রব শব্দের 3 নম্বরের অর্থ মাবুদ। আমাদের মাবুদ কে? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? এই 3টাতে তো আপত্তি নাই, আছে? রব শব্দের 4র্থ অর্থ হলো আইনদাতা। আইনদাতা, বিধানদাতা। আচ্ছা বলেন তো, শিয়ালেরা ফরজ গোসল করে? গন্ডগোল আছে? আছে? শিয়ালেরা গন্ডগোল করে? আহত নিহত সাংবাদিক সম্মেলন আছে? আচ্ছা, শিয়ালেরা আল্লাহর গোলামি করতেছে, জঙ্গলে আরামে আছে। এবারে ঠান্ডায় তো নদী পুকুরের মাছগুলো কম্বলের জন্য মিছিল করছে। তাহলে মাছেরা পানিতে আল্লাহর গোলামি করে, আরামে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স, পিস্তল স্টার, আসমানে যা কিছু আছে, সূর্য, চন্দ্র। আচ্ছা বলেন তো, কার নিয়ম মানতেছে? কোন তারকা মারামারি করে একটা হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিয়ে লটকায় রাখছে, এইরকম দেখছেন নাকি? তাহলে আকাশ মানে কার আইন? আরামে আছে। জঙ্গলের প্রাণীরা মানে কার আইন? আরামে আছে। তারপরে পানির ভিতরে যারা আছে গোলামি করে কার? আরামে আছে। তাদের জন্য মসজিদ নাই, মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, কোরআন নাই, হাদিস নাই, তাদের জন্য কিচ্ছু নাই। আল্লাহ যা দিয়েছেন যে নিয়ম, ওই নিয়মে চলে, কোনো অশান্তি নাই।
কিন্তু ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমরা হলাম এই জমিনের জন্য খলিফা। এই খলিফা যারা, খলিফা মানে দর্জি, কি বলেন? তা আপনারা খলিফা কাকে বলেন? খলিফা তো এখন দুই প্রকার, একটা পীরের খলিফা, একটা কাপড় সেলাই করা খলিফা। তা এখন আল্লাহ জমিনে আমাদেরকে বানাইছেন খলিফা। এখন এই খলিফারা কেমনে খেলাফত প্রতিষ্ঠিত করবে সেই জন্য একটা গাইডলাইন দিয়েছেন। এই জন্য উদাহরণ দিতে গিয়ে আমি বলি, স্যালো মেশিনের ট্যাঙ্কি কয়টা? জীবনেও স্যালো মেশিন দেখেন নাই। একটা তেলের ট্যাঙ্কি আর একটা কিসের? আচ্ছা, পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি দিয়া আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ে সমস্ত আলেম ওলামা ডেকে আমরা যদি স্যালো মেশিনের পাশে খতমে ইউনুস, খতমে খাজগান, দরুদে ইব্রাহিম নারিয়া সব পড়িয়া আমরা যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ সহি সালামতে সহি তরিকায় স্টার্ট হয়ে যাও, স্যালো মেশিন তো স্টার্ট হওয়ার কথা না। তাহলে ওই স্যালো মেশিন কেমনে ভালো চলবে, সেই জন্য স্যালো মেশিনের সাথে একটা গাইড বই দিছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদেরকে বানাইছেন কে? তাদের জীবন কেমনে ভালো চলবে সেজন্য আল্লাহ একটা গাইড বই দিয়েছেন। চিল্লা বলেন, সেই গাইড বইয়ের নাম কি? তাহলে সেই গাইড বইটা আমাদের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় আছে। সম্মানিত ভাইরা, ওই গাইড বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে, আজকে সহ 365 দিন এই জায়গায়, এই যে আমার পরশু দিনে ডক্টর মিজানুর রহমান আজহারির সাথে আমার একটা প্রোগ্রাম আছে, তো আজকে সাইদি সাহেবের যোগ্য আওলাদের সাথে আমার প্রোগ্রাম। প্রত্যেক দিন যদি এই মাহফিলগুলো আমাদের এখানে হয়, বলেন তো এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? জেনা ব্যভিচারী বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? তারপরে এই সমাজ থেকে কোনো অন্যায় বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটা বন্ধ করার জন্য কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? তাহলে এটা করবে কে? আসেন দোয়া করি চালু হয়ে যাক। হ্যাঁ, দোয়া করি ভাই, হয়ে যাক। হাত তোলেন সবাই, দোয়া করি চালু হয়ে যাক। হবে? হবে। তাহলে এই কোরআনের আইন চালু করার জন্য কিছু লোক বাছাই করা লাগবে না?